নমস্কার, অনিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ বিহুর দিন, পৌষ সংক্রান্তির দিন। সবাই আনন্দ ফুর্তি করুন, ভালো থাকুন, আনন্দ থাকুন, সবাই হাসি মুখে থাকবেন। আমি আজ এই দুধ দিয়ে ক্ষীর বানাবো, এই আলু কেটে রেখেছি, পিঠে বানাবো, এই মুগ ডাল দিয়ে পিঠে বানাবো, আর পাটিসাপটা করব, মালপোয়া করব। বৌমা হাতে হাতে একটু সাহায্য করবে। আজ আমি আপনাদের বেশি বলতে পারবো না, কারণ কপিরাইট অন্য দিক থেকে এসে যাবে, তাই আপনাদের আমি ভয়েস দিয়ে দিয়ে বুঝিয়ে দিব, আপনারা খারাপ পাবেন না। আপনারা আজ অনেক অনেক আনন্দে থাকবেন আর হাসি মুখে থাকবেন। নমস্কার। এই দেখেন, এখন ক্ষীর বানাচ্ছি। এই দেখেন, এখানেও প্রায় 2 লিটারের মতো দুধ আছে। এই দেখেন, আলু কেটে রেখেছি, আলুটাকে 3 সিটি দিব, এলাচি দিয়ে দিব আর চিনি দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে মুগ ডাল করার মধ্যে মা ভেজে নিচ্ছেন। এখানে রাখা আছে তেল, চিনি, তারপর চালের গুঁড়ো রাখা আছে, ময়দা রাখা আছে, তারপর এলাচ, এখানে নারকেল কুড়ি রাখা হয়েছে 2 ভাগে, রয়েছে গুড়, রয়েছে খেজুরের গুড়, আর তেল তো আছে। এবারে ডাল থেকে একটু ভেজে নামিয়ে নিয়েছেন। এখানে নারকেলের সাথে চিনি ভালোভাবে মেখে সমান সমান চিনি এবং নারকেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটা পুর তৈরি করে নিচ্ছেন, এবং আবার আলাদা করে গুড় দিয়েও নারকেলের পুর তৈরি করবেন। এটা শুধু চিনি দিয়ে হয়েছে। আর এদিকে তো দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করে নামিয়ে নিয়েছেন, তারপর মুগ ডালও আবার সিদ্ধ করতে বসিয়ে দিয়েছেন। এদিকে নারকেলের চিনির পুরটা নামিয়ে এবারে গুড়ের পুরটা বানাচ্ছেন। গুড় এবং নারকেল একইভাবে সমান সমান অনুপাতে দিয়ে এখানে পুরটা বানিয়ে নিচ্ছেন, ভালোভাবে কষিয়ে কষিয়ে আগুনে জাল দিয়ে দিয়ে। মা এবং বৌদি মিলে দুজনে মিলেই করছেন। নামিয়ে না, বৌমাকে শিখাচ্ছ নাকি? বৌমাকে শিখাচ্ছি, কারণ আমি আর বেশি দিন তো নাই, রিটায়ার্ড হয়ে যাচ্ছি তাই। এখানে চিনি শিরা তৈরি করছেন, চিনি এবং জল সমান সমান দিয়েছেন, তেজপাতা দিয়েছেন। চিনি 1 বাটি হলে জল 1.5 বাটি দিয়েছেন। আবার গুড়ের শিরাও তৈরি করছেন একইভাবে, 1 বাটি গুড় সাথে 1.5 বাটি জল দিয়ে। এই যে পান বানিয়ে দিচ্ছে বৌমা, এই যে পান খাচ্ছে, পান ছাড়া হয় না। পান ছাড়া হয় না, বৌমা আমাকে বারবার পান দিয়ে থাকে, পান ছাড়া আমার ভালো লাগে না। এদিকে 3 সিটি দিয়ে দিয়েছেন, মুগ ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে ওর মধ্যে চালের গুঁড়ো 3 মুঠো দিয়ে দিচ্ছেন, 100 গ্রামের মতো হবে, সাথে ময়দাও দিয়ে দিচ্ছেন, 50 গ্রাম ময়দা হবে এখানে দিয়েছেন, এবং 700 গ্রাম মুগ ডালের মধ্যে 700 গ্রাম মুগ ডালের মধ্যে 100 গ্রাম চালের গুঁড়ি আর 50 গ্রাম ময়দা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঘুটিয়ে মেখে এই যে বানিয়ে নিচ্ছেন পিঠে। ভালো করে গুল গুল করে এই গোলা পাকিয়ে তারপর মাঝখান ফাঁকা করে এই যে চিনির পুরটা দিয়ে দিয়েছেন। এবার ভালোভাবে যেভাবে বকফুল বানানো হয় সেইভাবে সাজ করে তারপর তেলের মধ্যে ভালো করে ভেজে তারপর চিনির শিরায় দিয়ে দিবেন, এবং আলু যে সেদ্ধ করা হয়েছে সেগুলো আবার আলাদাভাবে বানিয়ে গুড়ের শিরায় দিবেন। এইভাবে বানিয়ে বানিয়ে সবগুলো মুখ পুলি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেবেন, সোনালি রঙের করে। ভেজে নেওয়ার পর চিনির শিরাতে দিয়ে দিবেন মুখ পুলিগুলো। এখন এখন শিরা দিয়ে দিলাম, এই সোনালি রঙের করে ভেজে নিয়েছি, সোনালি রঙের করে ভেজে নিয়েছি। এভাবে সবগুলো ভেজে নিব, আর আলু
এইভাবে উল্টে পাল্টে রাখলে ভালো হবে। এটাকে আমি ঘন্টাখানেক শিরাতে ভিজিয়ে রাখবো। আলুগুলোকে অল্প ময়দা দিয়ে এখন মেখে নিব। একটু দাও। ময়দা দিয়ে এই যে মেখে নিচ্ছে আলুগুলোকে। তো তোমার মনটা খারাপ কেন? আমার মনটা খারাপ, আমার দুই ছেলে বাড়িতে নেই। একজন বেঙ্গালুর, একজন করিমগঞ্জে, দুইজন দুই জায়গায় আছে। বড় ছেলে আসতে পারে নাই চাকরির জন্য, আর ছোট ছেলেও আসতে পারে নাই, কোম্পানিতে কাজ করে। বৌমাও তো আসে নাই, বড় বৌমা। বড় বৌমাও আছেন, বড় বৌমারও স্কুল থাকায় বড় ছেলে আসতে পারে না। আর তাই মন খারাপ। তাই মন খারাপ। এরা না আসলে আমার ভালো হতো, সবাই মিলে আর কি আনন্দ করতাম। যাই হোক, বড় ছেলে তো তোমার আসবে, পরে আসবে। বড় ছেলে আসবে 26 জানুয়ারি, অনেক দেরি হয়ে যাবে। সংক্রান্তি তো আর হবে না। আচ্ছা, ঠিক আছে। তবে এখন তুমি, আচ্ছা এটা আলুর পিঠা অন্য ধরনের বানাচ্ছো তাই তো? মানে আলাদা আলাদা সাইজে, আলাদা আলাদা মানে চিনার বানালে জন্য চিনতে অসুবিধা হয় না। ডিজাইন। ডিজাইন এইভাবে সবগুলো বানিয়ে নিব, এইভাবে এইভাবে। আচ্ছা, এখন এখন আলুর পিঠাগুলো দিয়ে দিলাম। এইভাবে আলুর পিঠা সবগুলো করে দিব। এইভাবে লাল করে সোনালী রঙের মতো হলে শিরাতে দিয়ে দিব, গুড়ের শিরা। আচ্ছা, এটা গুড়ের শিরা বানিয়ে আপনারা খাবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এতক্ষণ তো পিঠা বানিয়েছি আমি, দেখলেন তো আপনারা। এখন আমাদের সিলেট ডিস্ট্রিক্টের যে চুঙ্গার কথা বলেছিলাম, এই চুঙ্গা বাঁশটি গাছ থেকে এখন কেটে এনেছি সন্ধ্যার আগে। এখন এই এটার ভিতরে চাল ভরবো। এই দেখেন, এইভাবে বললে ভিতরে চালগুলো ঢুকে যাবে, আর খড় দিয়ে পুড়ালে সিদ্ধ হয়ে যাবে। জলও দিব এই চালের সঙ্গে, গ্লাস দিয়ে অল্প অল্প জলও দিব। আচ্ছা, বৌমাকে শিখাচ্ছ? বৌমাও সাহায্য করছে, দুইজন না হলে হয় না। বৌমা শিখে নিচ্ছে পুরা? পুরা। তুমি কার কাছ থেকে শিখেছো? আমি আমার শাশুড়ি মা, শ্বশুর কাছ থেকে শিখেছি। ও আচ্ছা, আগে তখন কে পুড়তো? আগে আমার বাসুর, ও আচ্ছা, বাসুর পুড়তে। তারপরে আমার বাবা পুড়তেন, তারপরে আমার স্বামী, তারপরে আমি। এই যে এখন চুঙ্গাগুলো এখন পজিশন চেঞ্জ হয়েছে। মা কিছু বলবে? এইভাবে আমরা সিলেটি মানুষরা চুঙ্গা পিঠে ভালোবাসি, সবাই ভালোবাসি। তো এখন কতটুক বাকি আর? অল্প, আর 20 মিনিট 10-20 মিনিট হলে হয়ে যাবে। আচ্ছা, আমরা চুঙ্গা পিঠা এই সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে অনেক ভালো। আমার শাশুড়ি মা, শ্বশুর খুব ভালোবাসতেন। এখনো পুরা হচ্ছে চুঙ্গা। আমি তো পারি না, কিন্তু এই যে আজকে শিখে নিলাম দেখে দেখে।